গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। গতকাল হঠাৎ করে আমার বাইকে প্রবলেম দেখা দিয়েছে। হঠাৎ করে থেমে যাচ্ছিল রাস্তার মাঝখানে। আজকে কি হয় জানি না। এমন টাইমে প্রবলেম ফেস করেছি যখন সার্ভিসিং সেন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তা এখন বাজে 9:55। এখন পর্যন্ত সার্ভিসিং সেন্টারগুলো খুলেনি। আমি ফোন করেছিলাম এক জায়গায়, কয়েকদিন আগে বাইকে টুকটাক কাজ করিয়েছিলাম। তখনও কিছুটা প্রবলেম ফেস করেছিলাম এই কারণে। এখন আবার সেম প্রবলেম ফেস করছি। এই দিক দিয়ে বাস ঢুকলো কেন বুঝতে পারছি না। বিষাক্ত ধোঁয়া ছাড়ছে। এর আগের ভিডিওগুলোতে আপনারা হয়তো নোটিস করেছেন আমি আদাবর থানা হয়ে চিপা চাপা হয়ে চলে যেতাম। বাট গতকালকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে যাই তাহলে আমি আগে চলে যেতে পারি, আমার টাইম সেভ হয়। সো আমি আজকে ওই দিক দিয়ে যাওয়ার ট্রাই করব। জানি না আজকে রোডের কন্ডিশন কি। আজকে তো বছরের প্রথম দিন। গতকালকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও প্রচুর আতশবাজি ফোটানো হয়েছে। রাস্তায় আমি ভিডিও করতে ভুলে গেছি, রাস্তায় দেখলাম একটা পাখি মরে পড়ে আছে। যেটার জন্য আসলে দায়ী আমরাই। ওই যে বলা হয় না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক ওইটাই হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, বাট ওইটাকে রক্ষা করতে আমরা পারছি না। আমার মনে হয় যে বাইকের তেলে প্রবলেম হয়েছে। তেলটা সাধারণত আমি যে জায়গা থেকে নিই আমি ওই জায়গাতেই নিয়েছিলাম। এর আগের বার আমি নিয়েছিলাম এসপি ফিলিং স্টেশন থেকে, এবারও সেম জায়গা থেকেই নিয়েছি। বাট কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। গতকালকে বারবার বাইক থেমে যাচ্ছিল। আজকে এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করছি না, আশা করছি করবে না। তারপরেও বাইক সার্ভিসিং করার প্রয়োজন। আমার লাস্ট বাইক সার্ভিসিংয়ের ডেট ছিল নভেম্বরের 7 তারিখ, বাট আমি ওই ডেটটা মিস করেছি। দেখি খুব শীঘ্রই আমাকে বাইক সার্ভিসিংয়ে যেতে হবে, তা না হলে আবার প্রবলেম ফেস করতে হবে। আস্তে আস্তে আমার বাইক রাইডিংয়ে কনফিডেন্স ফিরে আসছে। রেগুলার চালাতে হয় মূলত।
তবে যতই কনফিডেন্স আসুক, সাবধানেই রাইড করা উত্তম। এখন বাজে 10টা 15-এর মধ্যে আমাকে পৌঁছে যেতে হবে। আমি যদি আগের রোড ফলো করে যেতাম তাহলে আমি মাস্ট লেট করতাম, বাট আমি যেহেতু নতুন এই রাস্তা পেয়েছি, সো আমি আশা করছি যে 10টা 15-এর মধ্যে পৌঁছে যাব। তবে জানি না, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে তো ম্যাক্সিমাম টাইমে অনেক জ্যাম থাকে। আজকে কন্ডিশনটা তো এখন পর্যন্ত বুঝতে পারছি না, স্টিল ফাঁকাই দেখা যাচ্ছে। কাছাকাছি গেলে বুঝতে পারবো। এইখানে কোথায় যেন একটা বাইক সার্ভিসিংয়ের দোকান দেখেছিলাম, আজকে এটা নোটিস করতে পারিনি, হয়তো বন্ধ এই কারণে। খোলা থাকলে তো মাস্ট চোখে পড়তো। বাচ্চাগুলো দৌড়দৌড়ি করছিল, এখনই মেরে দিতাম। এই কারণে সাবধানে রাইড করার প্রয়োজন। আপনি হয়তো সেফলি রাইড করছেন, বাট রাস্তায় যারা হাঁটাহাঁটি করছে, মুভ করছে, তারা হয়তো ওভাবে সেফলি মুভ করছে না। সো আমরা যারা বাইক রাইড করি, সব দিকে নজর দেওয়া প্রয়োজন, যাতে করে কারো কোনো ধরনের ক্ষতি না হয়। আমার মনে হয় যে রাস্তা ফাঁকা আছে, টুকটাক জ্যাম থাকবেই, এটা স্বাভাবিক, বাট এক্সট্রিম লেভেলের জ্যাম থাকলে তো প্রবলেম। এইখানে সবসময় এরকম জ্যাম থাকে, এইটা কোনো জ্যামের কাতারে পড়ে না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এটা স্বাভাবিক বিষয়। এখানে জ্যাম লাগার আরেকটা বিষয় হচ্ছে, এই রিক্সাগুলো 3-4টা ল্যান্ড করে ফেলে। প্রয়োজনে 2টা ল্যান্ড করলে আমার মনে হয় যে এই জ্যামের কবল থেকে বাঁচা যাবে, বাট ওরা যেই যার মতো করে 4-5টা লেন করে রাস্তায় মুভ করে, যার কারণে আমরা যারা বাইক রাইড করি অথবা গাড়ি রাইড করি, আমরা প্রবলেম ফেস করি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, ওরা রাস্তার মাঝখান দিয়ে যাবে, হর্ন দিলেও সাইড দিতে যাবে না। যেটা ধারণা করছিলাম রাস্তা ফাঁকা থাকবে, এখন পর্যন্ত লং টাইম ধরে জ্যামে আটকে থাকতে হয়নি। মোহাম্মদপুরের এই জায়গায় প্রচুর হাসপাতাল, চক্ষু হাসপাতাল মেইনলি। এটা ভালো, জায়গায় জায়গায় হসপিটাল থাকলে আমাদের জন্যই ভালো। এই জায়গাতেও একটা চক্ষু হাসপাতাল আছে, বাংলাদেশ আই হসপিটাল। আমার বাইকটি এখন পর্যন্ত কোনো প্রবলেম করছে না আজকে। থ্যাঙ্কস আ লট মাই বাইক, মাই রাইডিং পার্টনার, যে প্রতিদিন আমাকে অফিসে নিয়ে যায়, অফিস থেকে নিয়ে আসে। এই যে আমি যে হাসপাতালের কথা বলছিলাম, বাংলাদেশ আই হসপিটাল, ছেড়ে দিয়েছে মনে হয়। এটা হচ্ছে ধানমন্ডি 27।
রাস্তায় এখনও অনেক বাস দেখা যায় যেগুলো থেকে প্রচুর কালো ধোঁয়া নিঃসরণ হয়, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। এখন বাজে 10টা 7, তার মানে 10টা 10-এর মধ্যে আমি পৌঁছে যাব। আমি আগে যে রোড দিয়ে আসতাম সেটা ধানমন্ডি লেক হয়ে, সেই রোডে কাজ চলছে, এই কারণেই মূলত এই রোড ধরে আসা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।